আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون বলেন আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفينا محمد اللهم উঠে দাঁড়ান তো সবাই سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفينا محمد ব্যতীত ভবনে আনন্দের লহরী ব্যতীত ভবনে আনন্দের লহরী আজকে মোদের খুশির দিন জাহেলি সমাজে পাঠালেন আল্লাহ রহমতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
سيدنا شفيعنا محمد لا إله إلا الله زور لا إله إلا الله আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতে আল্লাহ মউতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম জনাব সভাপতি সাহেব, আজকের হাকিমপুর পুরাতন জামে মসজিদ মৃধাবাড়ির প্রাঙ্গণ সুজানগর পাবনার ওয়াজ মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ শহীদুর রহমান মৃধা, আপনি? ও আচ্ছা, যাই হোক, আজকের মাহফিলের বিশেষ বক্তা আমার স্নেহাস্পদ ছাত্র জনাব কারি আব্দুল্লাহ আল মামুন, জিহাদি পাবনা, ধর্মীয় আলোচক, চ্যানেল 24 ঢাকা। দ্বিতীয় বক্তা হযরত মাওলানা শিকুর রহমান আশিক, খতিব মনগড় পুরাতন জামে মসজিদ আটঘরিয়া পাবনা। তৃতীয় বক্তা হিসাবে বক্তৃতা করেছেন হযরত মাওলানা মিজানুর রহমান জিহাদি। মাহফিলের পরিচালক হাফেজ সাইফুল ইসলাম, সার্বিক সহযোগিতায় আমার ভাইজান যিনি আমাকে মোবাইলে দাওয়াত করেছেন সুর রহমান বাবু ভাই। সম্মানিত আর সুবর্ণা গুরু, আমি আপনাদের খেদমতে আরজ করব। আর কিছুক্ষণ পরেই তারিখ 25 হয়ে যাবে, বলেন ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক কি না? তো ভাইজান, দীর্ঘক্ষণ ধরে আসার পরের থেকে আপনারা বিভিন্ন আলেম ওলামার কাছ থেকে কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামের কথা শুনছিলেন। কথা বলেন ঠিক না? আমাকে আপনারা প্রধান মেহমান রেখেছেন, যদিও আমার যোগ্যতা নাই তারপরেও রেখেছেন, এই জন্য আপনাদের মোবারকবাদ। আমি এই কোরআন থেকে কিছু গল্প অল্প সময় করব, শুনবেন আপনারা? কারা শুনবেন দুই হাত তুলে দেখান তো, হাত ছাট করে রাখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, আমার মা ও বোনেরা, আপনাদেরকেও মোবারকবাদ জানাই। রাস্তাঘাটে, দোকানপাটে, এখান সেখানে যে সমস্ত যুবক ভাইরা বসা আছেন, আমি অল্প সময় এই কোরআনের গল্প কিছু করব, কি বলেন ঠিক না? তো আমি আপনাদের বলতে চাচ্ছি, সরাসরি কোরআন থেকে ছাড়া আমি কথা বলতে পারি না। আমার কথা শুনে কষ্ট পাচ্ছেন? কথা শুনে কষ্ট পাচ্ছেন? তো মা বোনেরা, আমি আপনাদের খেদমতে আরজ করব যে আপনারাও ধীর স্থির ভাবে শুনবেন। আর আজকের মাহফিলটা হচ্ছে আমার বাবু ভাইয়ের আব্বার, উনি এই মসজিদের জমিদান করেছে, প্রতিষ্ঠাতা। বলেন ঠিক না বে ঠিক? এই জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইজানেরা, উনি ওনার আব্বার রুহের মাগফিরাত কামনার্থে, ওনার বংশের আত্মীয় স্বজনের, শ্বশুর শাশুড়ি সবার রুহের মাগফিরাত কামনার্থে, ওনার ব্যক্তিগত উদ্যোগে এই জান্নাতের বাগানের যে আয়োজন করেন, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওনার আয়োজন দেখে কি আপনারা কষ্ট পাইছেন?
তে আমিন বলতে যদি কার্পণ্যতা করেন তাহলে আপনাদের গুনাহ হবে না সওয়াব হবে? আমি বাড়ি আমার কুষ্টিয়া জেলা, শুনছেন তো, কিন্তু আমি ছাত্র পাবনা জেলার। ছাত্র কোন জেলা? খতিব পাবনা জেলার, বুঝেছেন? আমি ঈশ্বরদীর খতিব, এখানে লেখা নাই, যাই হোক আল্লাহর শুকরিয়া। তাহলে আমি আপনাদের পাবনা ফরিদপুর হাদুল মাদ্রাসার ছাত্র, বুঝতে পেরেছেন তো? এখন আমি আপনাদের যদি প্রশ্ন করি কষ্ট পাবেন? আমি ওইভাবে কথা বলি, মা বোনেরা কান লাগান। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মানুষ সৃষ্টির রহস্য। বলেন তো কি? জি বাবজি, মানুষ সৃষ্টির রহস্য। মানুষ সৃষ্টির রহস্য ও মরণের শিক্ষা। মরণের শিক্ষা। এখন আমি আপনাদের বলবো, এখন থেকে শুরু করে যতক্ষণ আমার কথা চলবে ততক্ষণ, যদিও আমার যোগ্যতা নাই, আমি আপনাদেরই ছাত্র, আপনাদেরই ভাই, মনে করবেন যে উনি আমাদের শিক্ষক আর আমরা ওনার ছাত্র। অসুবিধা আছে? অসুবিধা আছে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা বোনেরা কান লাগান। আল্লাহর নবী বলেছেন, যে এবং যাহারা কোরআন শিখে আর শিখায় এরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। তো জোরে হলো না? এই এলাকায় যুবক নাই? রাস্তাঘাটে এখনো আছে যুবক? থাকার কথা না। যত রাত্রে আমাকে মঞ্চে দিছেন, আমি আপনাদের অনুরোধ করে বলবো, মা বোনেরা কান লাগান। এই বইটা কার? আল্লাহ। জোরসে বলেন আল্লাহ। আল্লাহর কথা, কোরআনের কথা বলতে যে কার্পণ্যতা করবে তার ঈমান নষ্ট হবে না? কি হবে? কি বলেন? নষ্ট হবে না? মা বোনেরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের দুর্ভাগ্য, পুরুষদের দুর্ভাগ্য, বাংলাদেশের পুরুষের জন্য দুর্ভাগ্য, বাংলাদেশের পুরুষের বিরুদ্ধে কাল কিয়ামতে আল্লাহর নবী মামলা দায়ের করবে, সাবধান। দলিল কোরআনে আছে, হাদিসে শোনেন, প্র্যাকটিক্যাল নেন। আমার বাবু ভাই পাশে বসা আছে, ওনার বাড়ির থেকে শুরু করে এই দিকে, কি দক্ষিণ না? দক্ষিণ, এই দিকে দক্ষিণ, দক্ষিণের দিকে 10টা বাড়ির নাম লেখেন। কয়টা বাড়ি? বাবু ভাই থেকে শুরু করেন। উত্তরে 10টা বাড়ির নাম লেখেন, পূর্ব দিকে 10টা বাড়ির নাম লেখেন, পশ্চিমে 10টা বাড়ির নাম লেখেন। কয়টা হলো ভাইরা? সবাই জবাব দেন, কয়টা হলো? এই 40টা বাড়ির যদি তালাশ করা যায়, যদি খোঁজ করা যায়, আল্লাহর কসম 40টা বাড়িতে 5টা পুরুষ কোরআন পড়নেওয়ালা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কষ্ট পাচ্ছেন? কথাটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আর এই 40টা বাড়ি আপনি তালাশ করেন, আপনি খোঁজ করে দেখেন, 40টা বাড়িতে কম হলেও 50টা বা 60টা মহিলা কোরআন পড়তে পারে। ঠিক। ওই মহিলা স্টেজে বসাতেছেন, কিন্তু ওরা মায়ের জাত। কথা বলেন ঠিক না? ওর পেটের থেকে আসেই তো আপনি হাফেজ হয়েছেন, ওর পেটের থেকে আসেই তো আপনি আলেম হয়েছেন, ওর পেটের থেকে আসেই তো আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, ওর পেটের থেকে আসেই তো আপনি ব্যারিস্টার হয়েছেন, ওর পেটের থেকে আসেই তো আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, ওর পেটের থেকে আসেই তো আপনি ডক্টর ইউনূস হয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা বলেন ঠিক না বেঠিক? শুধুই নয়, উনার পেটের থেকে আইসেই আপনি সর্বশ্রেষ্ঠ পৃথিবীর দুর্নীতিবাজ হয়েছেন। জোরে বলুন ঠিক না বেঠিক? উনার পেটের থেকে আইসে গরু চোর হয়েছে, ঠিক। উনার পেটের থেকে আসি পকেটমার হয়েছে, ঠিক। উনার পকেট থেকে আসি হাইজাকার হয়েছে, ঠিক। উনার পকেট থেকে আসি চাঁদাবাজ হয়েছে, পেটের থেকে আসি। কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল জমির কোনো দোষ নাই। লোকে বলে জমির কোনো দোষ নাই, আর আমার আল্লাহ বলে জমির দোষ আছে। আপনারা পাবনার মানুষ, আমার ভাষা বুঝতে কি অসুবিধা হবে?
মুরগি আপনারা কুড়ি বলেন, কথাটা ঠিক না বেঠিক? ভাতে আপনারা বাদ বলেন, ঠিক না বেঠিক? কষ্ট পাচ্ছেন? আমি আনন্দের সাথেই বলছি, আমি আপনার এই জেলায় মেলা প্রোগ্রাম করাই, আল্লাহ করি, আল্লাহ শুক্রিয়া। তা আমার কথা কি কষ্ট হইল? তো যাক, আমি এদিক সেদিক ভূমিকায় যেতে চাচ্ছি না। আপনারা এই সারা রাত ধরে বসে থেকে যদি এখান থেকে কিছু না নিয়ে যেতে পারেন নতুন, তাহলে এই বসে থাকা আর ওই খিচুড়ির কিছু ভাই ব্যবস্থা করেছে, ওনাকে যে কি দিয়ে ধন্যবাদ দেবো। আমার কালকে নাটোর মাহফিল এক গোরস্থানে, আমার ভাইজানেরা, আমি ওই জায়গায় ভাইয়ের জন্য আমি দোয়া করব, যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখে ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, এখন ক্লাস শুরু, ক্লাস শুরু করব, করবো তো আমার ভাইজানেরা। মা বোনেরা ভালো করে কান লাগান, আমার মা বোনেরা ভালো করে শুনবেন। আমি আপনাদের অনুরোধ করে বলবো, যদিও রাত্রি বেশি হয়ে গেছে, অন্যান্য জায়গায় গেলে বলে হুজুর 10,000 খালি মহিলাই হয়েছে, আর জায়গা হচ্ছে না। পুরুষ যদি হয় 2,000, মহিলা হয় 6,000। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআন জানার ব্যাপারে ওরা বেশি, কোরআন জানার ব্যাপারে ওরা বেশি। আমার ভাইজানেরা, ক্লাস শুরু করতে চাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, কোরআনের একটা আয়াত যদি কেউ বোঝার চেষ্টা করে গো, কোরআনের একটা আয়াত যদি কেউ বোঝার চেষ্টা করে, বুঝতে পারুক আর না পারুক, যদি মন প্রাণ দিয়ে চেষ্টা করে, আল্লাহর নবী বলেছেন 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হবে, আল্লাহ সেই সওয়াব দান করবে। সওয়াবের তো আপনার দরকার নাই, দরকার আছে? দরকার আছে? এখন বলবো, ক্লাস শুরু। একটা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত তেলাওয়াত করেছি? ওই আয়াত বুঝাতে যায়া অনেক আয়াত বোঝানো লাগতে পারে, শুনবেন তো আপনারা? তাহলে আমার ভাইজানেরা, এখন প্রশ্ন আছে, এই বইটার, এই আপনারা শোনেন, লেখাপড়া জানেন না কয়জন? হাত তোলেন তো। যারা জানেন না, বুঝেন না আমার কথা, বাংলাও জানেন না যারা, হাত তোলেন তারা। আপনি বাংলা জানেন না? এত সুন্দর মানুষ, বক্তৃতা তো বুঝতে পারছেন না, সর্বনাশ। 1 2 লেখাপড়া যে জানেন না, আপনি জানেন না, ঠিক আছে, কষ্ট নিলেন। হ্যাঁ, যারা জানেন না 3 4 5 60 করবেন। হ্যাঁ, বেশ তো, এত সুন্দর নুরানি চেহারা, 60 করবেন। লেখাপড়া জানেন না মানে নবী লেখাপড়া জানতো না? বলেন, নবী লেখাপড়া জানতেন? বলেন, জানতেন? জানতেন না? হ্যাঁ, বাস, হাত নামান। ধন্যবাদ। অধিকাংশ মানুষ শিক্ষিত। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, যারা রাস্তাঘাটে, দোকানপাটে, এই প্যান্ডেলের আশপাশে যারা বসা আছে, দোকানে গল্প করছে, আড্ডা দিচ্ছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশের একটা মুরগি 12টা 10টা 15টা ডিম দেয়, বলেন তো ঠিক না বেঠিক? এই কথা বলেন, ঠিক না বেঠিক? ডিম দেয় না? 8টা ডিম বাঁচে। মহিলারা ওই 8টা ডিমের থেকে 8টা বাচ্চা তুলাবে, এই নিয়াতে 8টা বাচ্চা আবার তৈরি করবে, এই নিয়াতে একটা পাত্রের মধ্যে দিয়ে মুরগিটা বসা দেয়। কথা বলেন ঠিক না? এ কথা সত্য না? 8টা ডিমের মধ্যে 4টা ডিম পাত্রের মধ্যে রাখলো, যুবকদের দৃষ্টি আকর্ষণ করছি। এই কথা বলে না। যারা রাস্তাঘাটে, দোকানপাটে যুবকরা আড্ডা দিচ্ছ, ভাইজানেরা, ছাত্র ভাইরা, আমি অনুরোধ করে বলছি, তাড়াতাড়ি আসার জন্য অনুরোধ। শোনেন, এর মধ্যে লেখা 24 পারা। কোন পারা? যারা বলেন কোন পারা? 24 পারা না, পারা নাম্বার 24, সূরার নাম হামিদ সেজদা, আয়াত নাম্বার 23। কোরআনের আলোচনায় যারা বাধা দেয়, ওরা কাফের, ওরা কাফের, ওরা কাফের। যারা বলেন ঠিক না বেঠিক? আমি কোরআনের আলোচনা করব, এখানে যে বাধা দেবে, ডিস্টার্ব করবে, সে কাফের হয়ে যাবে। কত ফতোয়া কার? আল্লাহ। যারা বলেন ফতোয়া কার? আল্লাহ।